সময় পরিবর্তনশীল, সময়ের সাথে মানুষও পরিবর্তনশীল, আমিও কিছু পরিবর্তন হয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাঘর। গলায় গামছা দিয়ে আমি রান্না করতে নেমে পড়েছি। কি রান্না হচ্ছে এই যে দেখিয়ে দিই। এখানে অলরেডি রান্না বান্না চলছে। আর কিসের রান্না হচ্ছে বলছি। কালকে আমার জন্মদিন ছিল। আজকে আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল, প্রায় 3-4 বছরের একটা ইচ্ছা ছিল যে আমি এই জিনিসটা করব। তো ফাইনালি আমি এই বছর এটা করতে পারছি। বাট টেনশন একটাই যে রান্নাটা খারাপ না হয়ে যায়, কারণ এতজনের রান্না কোনোদিন আমি একা হাতে করিনি। মনে হচ্ছে অর্ডার করে দিলে ভালো হতো, বাট স্টিল যখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমি করে ফেলেছি, রান্নাটা আমাকে করতে হবে। আর কিসের রান্না হচ্ছে, কেন রান্না হচ্ছে, সবটা তোমাদেরকে দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো, ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করে আসি। তো বিরিয়ানি বানিয়েছি। বিরিয়ানি জীবনে প্রথমবার বানিয়েছি, তাও আবার এতগুলা। খেতে খুব সুন্দর হয়েছে, বিরিয়ানির মতোই হয়েছে, শুধু একটু লবণ কম হয়ে গেছে। ওটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে, কারো যদি ভালো না লাগে বাই চান্স, তাহলে খেলো না। যেহেতু মানে ভেজ বিরিয়ানি করেছি, এটার সাথে আর কিছু নেই, কিন্তু খেতে সুন্দর হয়েছে। আমার তো খেতে ভালো লাগছে। আমার ক্ষেত্রে লবণটা ঠিক আছে, কিন্তু অনেকে আবার লবণ বেশি খায়, সেটার জন্য। আর এটা এখন প্যাক করব। মানে বেসিক্যালি যেটা ইচ্ছা ছিল যে যারা হচ্ছে স্টেশনে যারা বাচ্চা কাচ্চা থাকে বা আরও যারা থাকে যারা খেতে পায় না, তাদেরকে প্যাকেট করে খাওয়ানোর ইচ্ছা ছিল। তো সেটাই করছি, এখন প্যাক করব। তারপর পিসিকে ডেকেছি, পিসি আসছে, আমি আর পিসি যাব দিতে। আর মা আমাকে আজকে হেল্প করেছে অনেক, আমি তো একা পারি না। ভাগ্যিস মা ছিল, মুখে মুখে তাকালো তাই ক্রেডিট দিলাম। যাই হোক, তো এখন আমি প্যাক করে নিই, তারপর দেখাচ্ছি। দিচ্ছিস তো? কত আসতে হচ্ছে তাড়াতাড়ি ভাই। প্রায় কাজ কমপ্লিট, আমরা চলে এসেছি। 2-3টা ব্যাগের বেঁচে গেছে। এখন আপাতত আমরাও তো খাবো, আমরা এখন বসেছি খাওয়ার জন্য। এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, এর একজনও আছে সাথে। আর গান চলছে, কথা বলা যাবে না, কপিরাইট চলে আসবে। আমরা এখন খাই, তারপরে আমি পরে কথা বলবো। খুলে একটু দেখাই, দেখা যায় না অন্ধকারে, সুন্দর। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বেশি কিছু দেখানোর ছিল না, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আমি পূরণ করেছি। ভিডিও আমি সেভাবে করতে চাইনি, কিন্তু অনেকে হয়তো বলবে যে ভিডিও করছে। ইভেন আমি ওখানে খাবার দিতে গিয়েও 2-1জন বললো যে ভিডিও করার জন্য খাবার দিচ্ছে, লোক দেখানোর জন্য। বাট অ্যাকচুয়ালি ভিডিওটা করার এটাই কারণ যে হয়তো আমাকে দেখে 1-2জনের মনে হলো যে আমরাও এই উদ্যোগটা নিতে পারি। বা হয়তো অনেকে জানে না যে কোথায় এদেরকে পাওয়া যাবে, তো সেক্ষেত্রে
তাদের একটু সুবিধা হবে আই গেস। তো এই জন্য ভিডিওটা করা, বেশি ভিডিও আমি করিনি আর করতেও চাইনি। অবশ্য তারপরে আমরাও খাওয়া দাওয়া করেছিলাম, 1-2 প্যাকেট বেঁচে গেছিল। তো এইভাবেই বার্থডে এন্ড। আর এবছরটা এখন অব্দি তো আমার খুব ভালো কাটছে। আশা করছি এই নতুন বছর, আমার জীবনের নতুন বছরটা খুব ভালো কাটবে। অনেক কিছু বদলেছে। আহ, আজ থেকে ঠিক 2-3 বছর আগে যারা আমাকে এক্স্যাক্টলি রাত্রি 12টায় বসে থাকতো উইশ করার জন্য, তাদের মধ্যে অনেকের এখন আর উইশ আসেই না। তারা হয়তো ভুলে গেছে বা করে না, আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি উইশটা সেভাবে ম্যাটার করে না, বাট কিছু কিছু মানুষের উইশ থাকে যেগুলো আমাদের এক্সপেক্টেড থাকে, যেগুলো পেলে হয়তো আমাদের ভালো লাগে। যেমন আমার আত্মীয়রা যারা রয়েছেন, কাজিনস, যারা খারাপ সময় আমাদের পাশে ছিলেন, যাদের সাথে আমি ছোট থেকে বড় হলাম, তাদের বার্থডে গুলো আমার মনে থাকে। আমি মনে করে করে উইশ করি এবং সেগুলো আমি ভুলি না কখনো। কিন্তু গত 1-2 বছর ধরে আমার বার্থডেতে তাদের উইশ গুলো আর আসে না। আই ডোন্ট নো ওয়াই। আমি জানি না ভিডিওটা কেউ দেখবে কি দেখবে না। তাদেরটা এক্সপেক্টেড থাকে, এমন না যে ভুলে যায় বা হয়তো মনে থাকে না বা হয়তো ইচ্ছা করে করে না, আমি জানি না। আজকে তো সোশ্যাল মিডিয়া সবাই সবকিছু দেখতে পাই, এত উইশ হচ্ছে, তার মাঝখানে একটা হ্যাপি বার্থডে আমার কাছে অনেকটা ম্যাটার করে। বাট ইটস ওকে, সবকিছু নিয়েই লাইফ। সবসময় সমস্ত কিছু এক থাকে না, সময় বদলায়, সম্পর্ক বদলায়, মানুষ বদলায়। আর সাথে আমাদের লাইফে অনেক নতুন মানুষ আসে, যারা আমাদের লাইফটাকে মানে আনএক্সপেক্টেড ভাবে আমাদেরকে হ্যাপি করে দিয়ে চলে যায়, যারা হয়তো এত বছর ধরে আমাদের লাইফে ছিল না, বাট তাদের কাছে আমরা অনেকটা ম্যাটার করি। তো এইভাবে আমাদের লাইফটা চলতে থাকবে। সময় পরিবর্তনশীল, সময়ের সাথে মানুষও পরিবর্তনশীল, আমিও কিছু পরিবর্তন হয়েছি, অনেকে পরিবর্তন হয়েছে, সবকিছু মিলেমিশে আমাদের জীবন। তো এটা আমার একটা নতুন বছরের শুরুয়াত, আশা করছি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ অল, তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ যারা প্রত্যেকটা ভিডিও দেখো আমার। আমি তোমাদের কাছে এক্সট্রিমলি থ্যাঙ্কফুল আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। এইভাবে আমি ভিডিও বানিয়ে যাব আরো, এটা অ্যাকচুয়ালি আমার প্যাশন। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ফাইনালি এই বছর আমি কনফিডেন্স জোগাড় করে শুরু করেছি। আর এভাবে চলতে থাকবে, সামনে আরো ভালো ভালো ব্লগ আসছে, আমি আনার চেষ্টা করব। যারা দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার সেভাবে কেউ করে না, তো লাইক করে দিও, কমেন্ট করো 1-2টা, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যদি নতুন হও চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।